সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের এই শর্টসে আমি একটা টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি, যেটা এই মার্কেটে মানে খুব চলছে, ঠিক আছে। আর আজকে বলে চলছে না, এটা আজ থেকে 10 বছর আগেও চলেছে, 10 বছর পরেও চলবে। তো সেখানে হচ্ছে আজকাল মার্কেটে কিছু আমি টার্ম দেখতে পাচ্ছি, যেরকম ক্যাপেবিলিটি, ক্যালিবার, পোটেনশিয়াল, ঠিক আছে। আচ্ছা, তো এবার মানে মানে কিরম বলা হচ্ছে, একটা স্টুডেন্টের যদি ক্যালিবার মানে এইসব সোকল টার্ম গুলো যদি তার মধ্যে থাকে, তাহলে তার ড্রপ নেওয়া উচিত বা যেই প্রিপারেশন করা উচিত, না হলে না। আচ্ছা, এবার এটা কতটা ঠিক কতটা ভুল সেটা তো আমি যাচ্ছি না। তোমাদেরকে একটা ছোট স্টোরি বলি আমি, আমার নিজেরই স্টোরি, এটা আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, বাট আমার মনে হয় যে আরেকবার বললে কোনো ক্ষতি হবে না। ক্লাস 10 অব্দি আমি যদি নিজের কথা বলি, আমি একটা খুবই মানে সো কল্ড সোসাইটাল স্ট্যান্ডার্ডে আমি একটা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে। আমার ক্লাস 10-এ ওভারঅল 78% মার্কস ছিল, সেটাও আমাদের হাফ হাফ পরীক্ষা হয়েছিল, মানে 40 মার্কসের একটা সেমিস্টার, 40 মার্কসের একটা সেমিস্টার, কোভিড এর জন্য, ঠিক আছে। আর সেখানে আমার ফিজিক্স কেমিস্ট্রিতে 50-55 এরকম সামথিং নাম্বার ছিল। আমার র্যাঙ্ক কার্ড বা সামথিং, মানে ওই র্যাঙ্ক কার্ড বলছি, আমার মার্কশিট আনার আমি আমার ওই জার্নি ভিডিওতে দেখিয়ে রেখেছি, সেটা তোমরা গিয়ে দেখতে পারো। তারপরে যখন এই মানে সোসাইটাল স্ট্যান্ডার্ডে যখন আমার এত কম নাম্বারটা এলো, তখন সবাই আমাকে কি বললো যে না, মানে আমার তো ক্যাপাবিলিটি নেই বা আমার তো পোটেনশিয়াল নেই নিজের মধ্যে। তো তাও আমি 11-এ সায়েন্স নিলাম। 11-এ সায়েন্স নেওয়ার প্রথম দিনটা আমার মনে পড়ে আজকে, যে আমাদের যে কেমিস্ট্রি টিচার ছিল, সে আমার দিকে দেখলো, তাকালো যে আমি সায়েন্স নিয়েছি, আমাকে দাঁড় করিয়ে বললো যে তো তুমি আজকে বলো হোয়াট ইজ আ মুন। এবার আমি সত্যি ওটা বলতে পারিনি, মানে আমি জানতাম না তখন হোয়াট ইজ আ মুন। আমি মানে আমার কোনো আইডিয়া নেই, সত্যি মানে ছিল না, কারণ আমি পড়াশোনা করিনি, তো যার জন্য ওরকম খারাপ নাম্বার এসেছিল। তখন সে টিচার হাসতে হাসতে বললো তুমি সায়েন্স নিয়েছো, বললো বসে যাও। তো প্রথমেই এরম ভাবে শুরু হলো। এবার ক্লাস 10-এ খারাপ নাম্বার কেন এসছে, কারণ আমি পড়াশোনা করিনি বলে। এবার যে ক্লাস 10 অব্দি পড়াশোনা করেনি, সে কেন ক্লাস 11 উঠে পড়াশোনা করবে? তো এটাই হলো, আমি ক্লাস 11-এ উঠলাম, উঠে তারপরে আমাদের টার্মিনাল এক্সাম এলো। টার্মিনাল এক্সামে ম্যাথামেটিক্স আমি পেলাম 0, আর ওভারঅল ফিজিক্সে 4 এরকম নিয়ে, মানে প্র্যাকটিক্যাল ছাড়া বলছি। আর এইসব মিলিয়ে আমার ওভারঅল 36% এলো অ্যাগ্রিগেটে, ঠিক আছে। আমার ওরকম 36-39 ওরকমই ছিল। তো এবার এতটা শোনার পরে একটা ছেলের কি এই সোসাইটি কি জাজমেন্ট দিত, যে তোমার তো পোটেনশিয়াল নেই বা তোমার তো ক্যালিবার নেই বা তোমার তো ক্যাপাবিলিটি নেই, তাহলে মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? আমি তো একটা এক্সাম লাইক জেই, ডাব্লিউবিজেই ক্র্যাক করা বা ইভেন 12তেও ভালো স্কোর করার যোগ্যই নই সোসাইটাল স্ট্যান্ডার্ডসে। সেখান থেকে আমি পড়াশোনা করা শুরু করলাম, কারণ আমার মানে অনেক খারাপ লেগেছিল, আমার টিচাররা অনেক উল্টোপাল্টা বলেছিল আমার বাড়ির লোককে, তোমার জিনিসটা খুব গায়ে লেগেছিল। তো সেখান থেকে আমি কি করলাম, পড়াশোনা করা শুরু করলাম। আচ্ছা, তো ক্লাস 12 এলো, যেই ম্যাথসে আমি 0 পেয়েছিলাম, সেই ম্যাথসে আমি পেলাম 98, আর ওভারঅল আমার 90.25% ছিল বোর্ডসে। তারপরে আমি ড্রপ দেওয়া শুরু করলাম। যখন ড্রপ দিচ্ছিলাম তখনও বলছিল অনেকে যে যার 30-35 হাজার র্যাঙ্ক ডাব্লিউবিজিতে সে ড্রপ দিও না, যার 4-5 লাখ র্যাঙ্ক যেই মেন্সে ড্রপ দিও না। তো আমি ড্রপ দিলাম, ড্রপ দিয়ে আমি আরো পড়াশোনা করলাম। যেই মেন্সে আমার 96.1% ছিল এপ্রিল অ্যাটেম্পটে, যেটা আমার খুব ভালো র্যাঙ্ক না, 58,000। হ্যাঁ, তো আমার যেই মেন্সে ওরকম 58,000 মতো র্যাঙ্ক এলো, যেটা হয়তো খুব ভালো র্যাঙ্ক না অবশ্যই, বাট তারপরে আমি ডাব্লিউবিজির প্রিপারেশন শুরু করলাম। মানে ডাব্লিউবিজির প্রিপারেশন আমি জানুয়ারির পরেই শুরু করে দিয়েছিলাম। আর ডাব্লিউবিজিতে মোটামুটি তোমরা জানোই আমার ডাব্লিউবিজিতে 1631 র্যাঙ্ক ছিল। আর কারেন্টলি আমি যাদবপুর ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। তো ওভারঅল এত কিছু বলার আমার কারণটা কি দাঁড়ালো, আজকে এই যে সো কল সোসাইটাল স্ট্যান্ডার্ডসে আমাকে যে বলা হয়েছিল যে আমার ক্যাপাবিলিটি নেই, আমার পোটেনশিয়াল নেই, আমার ক্যারিবার নেই, তাহলে সেইটা শুনে যদি আমি আজকে পিছিয়ে যেতাম, আমি আজকে কোথায় পড়তাম? অত একটা প্রাইভেট কলেজে কিছু একটা নিয়ে পড়তাম। আর প্রাইভেট কলেজেও পড়তে পারতাম না, কারণ আমি অত টাকা অ্যাফোর্ড করতে পারবো না। তো আমি নিজের ওপর বিশ্বাস করে আমি যে এই এতগুলো কথা শুনে না শুনে এখন যে পড়াশোনা করলাম, পড়াশোনা করে যে জায়গাটা অ্যাচিভ করলাম, তো এই জায়গাটা অ্যাচিভ করতে তো মানে ক্যালিবার লাগেনি ভাই। সত্যি বলতে এইসব ক্যালিবার, পোটেনশিয়াল আর কি সব যেন বলছে ব্লাবলা, এগুলো আমার মধ্যে ছিল না, ঠিক আছে। কারণ আমার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাবিলিটি টু ডু হার্ড ওয়ার্ক, আর সেটা আমায় করতেই হতো। সেটা যে কোনো ফিল্ডে যে যাবে তাকে সেখানেই হার্ড ওয়ার্ক করতেই হবে। আজকে আমি মানছি যে একটা ছেলে যদি একটা কনসেপ্টকে 6 ঘন্টা পরে বুঝতে পারে, আই ওয়াজ রেডি টু স্টাডি 12 আওয়ার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য সেম কনসেপ্ট, ঠিক আছে, অ্যান্ড গেট টু দ্যাট প্লেস। তো এইটা তো রাখতে হবে নিজের মধ্যে। এটা তো এমন কিছু না যে ক্যারিবার, পোটেনশিয়াল, এইসব বড় বড় টার্ম, ইংরেজি টার্ম, ঠিক আছে, এগুলো শুনে মানে খুব ফ্যাসিনেটিং লাগে যে হ্যাঁ আমার মধ্যে তো ক্যালিবার নেই। আর এগুলো না অ্যাজ এ এক্সকিউজ কাজ করে যে আমার মধ্যে ক্যালিবার নেই, আমি আজকে ভালো স্টুডেন্ট না বলে আমি ক্র্যাক করতে পারছি না। তুমি ক্র্যাক করতে পারছো না কারণ তুমি হার্ডওয়ার্ক করতে জানো না বলে, ঠিক আছে।
তো মোটামুটি এইটাই আমার সাইডের স্টোরি ছিল যে ভাই মানে এই টার্মগুলো আমার কাছে, আমার ওপিনিয়নে এগুলো কিছু এক্সিস্ট করে না। স্টুডেন্টরা এক্সকিউজ দেয়, স্টুডেন্টরা মানে শুধুমাত্র হার্ড ওয়ার্ক থেকে পালাতে যায় বলে, বা ইভেন গার্জেনরাও, গার্জেনদের তো মানে গার্জেন বলে বলছি না, মানে ওভারঅল সোসাইটির কথা বলছি। সোসাইটিতেও ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা এতদিন ধরে এরম ভাবে চলে এসছে যে মানে একদম মিশে গেছে এই ক্যালিবার, পোটেনশিয়াল, এই সো কল টার্মগুলো, ঠিক আছে। তো আমার ওপিনিয়ন এটাই ছিল, আমার টেক এটাই ছিল জিনিসটাতে। তো বাই, আবার পরে কোনো শর্টসে দেখা হবে।